আসসালামু আলাইকুম। আর্কিকা বিতানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানভীর। অটোক্যাড মাস্টার কোর্সের আজকে আমাদের 20 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে কলামে ডিটেইলিং করা হয়। আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে একটা কলামের লেআউট তৈরি করা যায়, কলাম লেআউট করে তৈরি করা যায়। তো আজকে আমরা দেখব কিভাবে কলামের যে কলামগুলোর ডিটেইলিং কিভাবে করব। ডিটেইলিং মানে আমাদের এই কলামগুলোতে কোন কলামে কতটা রড বসবে, কিভাবে বসবে, স্টিরাপ গুলো কেমন হবে, কতটা স্পেস পর পর রড বসবে, এই জিনিসটা আমরা দেখব। তো আমি একটা টেবিল এবং একটা কলাম ডিটেইলিং নিয়ে নিয়েছি এখানে। এখানে আমরা ফার্স্টে যে জিনিসটা দেখব এই টেবিলটার মধ্যে, সেটা হচ্ছে কলাম লিজেন্ড। কলাম লিজেন্ডটা কি? আমাদের কোন কলাম, C1 কলাম, C2 কলাম, C3 কলাম, C4 কলাম, মানে আমরা যখন একটা প্ল্যান করি তখন আমাদের আদার্স অনেক ধরনের কলাম থাকে, ঠিক না? যেহেতু আমরা এটা একটা ডাইনামিক এমনিতে একটা প্ল্যান আঁকছিলাম, তো সেই কারণে আমাদের এখানে শুধু একই ধরনের কলাম আছে। তো একই ধরনের কলামের সাথে আমরা শুধু একটাই দেখাইতাম, এতগুলো দেখাইতাম শুধু কতগুলা। তাই আমি কি করলাম, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এরকম আরো অনেকগুলো কলাম নিয়ে একটা স্যাম্পল এখানে নিয়ে আসছি। তো C1 গ্রিড নাম্বার, এইগুলো হচ্ছে গ্রিড নাম্বার। মানে তাহলে আমরা গ্রিড নাম্বার আমরা কেন দিয়েছিলাম, গতকালকে বলছিলাম যে আমাদের কলামটা কোন গ্রিডে কত নাম্বার গ্রিডে আছে সেটা বোঝার জন্য আমরা এই গ্রিড নাম্বার গুলো দিয়েছিলাম, ঠিক না? কলাম নাম্বারটা আমরা এখানে দিয়ে দিয়েছিলাম। তো আর এখানে আরো কিছু দেখা যায় যে বেলুদা মানে মানে আমাদের মাটির নিচে কি হবে, কেমন হবে। কারণ আমাদের একটা কলাম মনে করেন 12x15 আছে, এটা আমাদের মাটির নিচে কিন্তু আরেকটু বেশি হবে, বড় হবে। কারণ কি, মাটির নিচে আমাদের ক্লিয়ার কাভারটা একটু বেশি লাগে, আমাদের যাতে রেইনফোর্সমেন্টটা একটু ভালো থাকে। সেই জন্য মানে আমাদের বাতাস বা পানি যদি এফেক্ট না করতে পারে, সেই জন্য আমরা মাটির নিচে ক্লিয়ার কাভারটা একটু বেশি দিই, আর মাটির উপরে ক্লিয়ার কাভারটা একটু কম দিই। আমাদের এখানে একটা কলাম ছিল 12x15, যখন আমরা এটা বেলুজিয়ালে গেছি তখন এটা 15x18 হয়ে গেছে। কারণ কি, মাটির উপরে আমাদের ক্লিয়ার কভার হচ্ছে 1.5 ইঞ্চি, মাটির নিচে ক্লিয়ার কভার হচ্ছে আমাদের 3 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি আর 3 ইঞ্চি মেনটেন করার জন্য আমাদের কলামের সাইজটা কি বড় হয়ে যাচ্ছে। এটা একটা গেল বেলুজিয়ালের হিসাব। আরেকটা জিনিস গ্রাউন্ড ফ্লোর টু সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর টু এই জিনিসটা ডিপেন্ড করে সবটা আপনাদের যখন একটা হাই রাইজ বিল্ডিং হয় তখন দেখা যায় যে আমাদের কলামের লোড নিচে বেশি পড়ে, উপরে আস্তে আস্তে এটা কি করে হয়, আস্তে আস্তে কমে। তো সেই কারণে আমরা মিনিমাম 1% রড আমরা ইউজ করতে পারি একটা কলামে, আর 2.5% এর নিচে আমরা ইউজ করি সবগুলো। তো দেখা যায় যে এই কলাম নিচে কয়েকটা তালাতে কলামের রেইনফোর্সমেন্ট বেশি লাগে, উপরগুলোতে কম লাগে। সেই কারণে সেইভাবে আমরা এটাকে ডিভাইডেড করে দিই যে গ্রাউন্ড ফ্লোর টু সেকেন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত এই রড গুলো ইউজ করা হবে। তারপর আবার এখানে থার্ড ফ্লোর থেকে ফিফথ ফ্লোরে এবার এই রড গুলো ইউজ করা হবে, এরকম ভাবে দেওয়া হয়। যদি আমি এই কলামটাতে দেখি, দেখেন 10টা রড, 10টা, এখানে আবার 8টা হয়ে গেছে, এবং 2 রড কমে গেছে। কারণ কি, আমাদের লোড কম, সেখানে কলামের রেইনফোর্সমেন্টটা কম লাগে। তো এ মোটামুটি দুইটা জিনিস। এখন আমি যে কাজটা করব সেটা একটা কলামের স্ট্রাপ এঁকে দেখাবো কিভাবে একটা কলামের ডিটেইলিং করা যায়। আপনারা বাকিগুলো নিজেরা ট্রাই করবেন, আর একটা কলাম কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দিব। তো আমি একটা 12x15 একটা কিনে কলাম নিলাম। হ্যাঁ, তো আর এই ইন্টার নেওয়ার পরে আমাদের যদি আমি একটু ডায়মন্ড কলাম আর ইন্টার, এরপর আমরা কি যাব 15,18, আমরা বেলুদা জেলে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা বেলুজিয়ালে আমাদের ক্লিয়ার কভার কত থাকে, 3 ইঞ্চি। তাহলে আমি একটা 3 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে এটা আমাদের ভিতরে এই যে 3 ইঞ্চি, সেটা আমাদের যে কলামের টাইট থাকে, টাইট বলা হয়। হ্যাঁ, ওইটা এটা। এখন আমি যেটা করব সেটা আমাদের এখন কি লাগবে, কলামের মেইন রড গুলো দিতে হবে। তো কলামের মেইন রড গুলো বোঝানোর জন্য আমরা কি করব, ডু নট কমান্ড ইউজ করব, ডিউ এন্টার দেওয়ার পর 0.01 দিলাম। ইনার ডায়ামিটার, আপার ডায়ামিটার দিলাম 1 ইঞ্চি। দেওয়ার পরে আমরা যেখানে ক্লিক করব, দেখেন এইভাবে এখানে একটা ক্লিক করলাম, একটা হয়ে গেল। এখানে একটা ক্লিক করলাম, দুইটা হয়ে গেল। এখানে একটা ক্লিক করলাম, তিনটা হয়ে গেল,
4টা 5টা, হ্যাঁ, মানে এটা আমরা ঠিকভাবে বসাবো যে কিভাবে বসানো লাগে। আমি হচ্ছে অনেক সময় অ্যারে কমান্ড দিয়ে বসাই দিই, উপরে বসানোর পরে আমি কি করি, অ্যারে কমান্ড দিয়ে বাকিগুলো বসাই দিই। এই দুটো ডিলিট করি, দেন এই দুটো নিয়ে আমরা এটা দিব হচ্ছে কিরকম ভাবে, মনে করেন এই একদম ঘেঁষে দিব, যাতে হচ্ছে আমাদের এই যে এটা যে দিলাম, এই সাইজটা যে দিলাম, এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের কত মিলিমিটারের রড ইউজ করতে হচ্ছে। 25 মিলি রড হলে 1 ইঞ্চি হবে, যদি 16 মিলি রড হয় তাহলে আর কম হবে। এরকম ভাবে ঠিক করে আপনারা দিবেন। আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম। এরপরে আমাদের কি করতে হয়, এটা যে টাইয়ের মধ্যে আমাদের হুক হয়, 135 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা হুক হয়, ঠিক না? তো আমরা কি করি, এভাবে হচ্ছে মনে করেন আপাতত 2.5 ইঞ্চি দিই, 2.5 ইঞ্চি দিলাম। এটা এখানে কপি করে আবার এখানে দিই, একটু মুভ করে। তো মনে করেন এরকম করে দেওয়া হয়, আপনারা চাইলে এই জায়গাটা একটু আপনারা কার্ভ করে দিতে পারেন। আমরা তো ফিলেট কমান্ড জানি, এটা বেশি হয়ে গেছে। এফ ইন্টার আর ইন্টার 0.5 ইন্টার এরকম করে দিলে বোঝা যায় যে কিরকম হয়। সবগুলো আমরা চাইলে দিতে পারি, কারণ কি আমাদের যে টাইটা থাকে, টাইটা কিন্তু এরকম একটু কর্নারটা এরকম থাকে। এরকম দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের এগুলোর নামকরণ করা লাগে। আমরা আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে আমাদের মিডলের যে রড গুলা থাকে সেইগুলা কিন্তু স্টিরাপ দেওয়া লাগে। এটার জন্য আলাদা কিছু বনে গেছে, এখানে আরেকটা এক্সট্রা স্টিরাপ ব্যবহার করা হয়েছে মাঝখানে বড়গুলোর জন্য। সেম ওয়েতে দেখেন এখানেও কিন্তু আরেকটা বড় এক্সট্রা স্টিরাপ ব্যবহার করা হয়েছে। তো এরকম ভাবে হচ্ছে আমাদের বন্ডিংটা ভালো রাখার জন্য মাঝখানে আবার এক্সট্রা স্টিরাপ ব্যবহার করা হয়। এটা একটা গেল। এখন আমাদের হচ্ছে এই জিনিসগুলো বুঝতে হবে যে এই লিজেন্ড গুলা কি কি। এখানে দেখেন এটা যে এটা তো আমি এই তীর চিহ্নটাতে বুঝাইছি যে এটা হচ্ছে এই মেইন রডটা, ঠিক না? এটা হচ্ছে এই মেইন রডটা। এই মেইন রডটা কয়টা আছে এখানে, 8টা 16 মিলিমিটার ডায়া, মানে আমাদের 16 মিলিমিটার ডায়ার 8টা রড হবে এখানে, 1 2 3 4 5 6 7 8টা। আর যে এই টাইটটা হবে সেটা হচ্ছে কত, 10 মিলিমিটার ডায়ার 5 ইঞ্চি 7 ইঞ্চি 5 ইঞ্চি। এটা একটু আমরা আরেকটু পর দেখতেছি এটা অ্যাকচুয়ালি কি জিনিস। মানে আমাদের ফার্স্টে হবে 5 ইঞ্চি পরপর, এরপরে 7 ইঞ্চি পরপর, এরপরে আবার 5 ইঞ্চি পরপর। তো এই ছিল মোটামুটি হচ্ছে একটা কলামের এই যে ডিটেলিংটা, হ্যাঁ। এখানে হচ্ছে সেম হইতে আবার যদি আমরা একটু এই বড় কলাম গুলাতে দেখতে চাই তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এটা হচ্ছে 10টা 16 মিলিমিটার ডায়া, এখানে 10টা, এখানে আবার 8টা, এটাও সেম। এটা একটু বড় কলাম, সেটার জন্য আরেকটু বড় জিনিস, হ্যাঁ। এটাতে আবার দেখেন অনেক ধরনের রড ইউজ করেছে, দেখেন 4টা 20 মিলি ডায়া ইউজ করা হয়েছে নিচে, আবার 4টা 16 মিলি ডায়া মাঝখানে ইউজ করেছে। মানে আমাদের কলামে, একটা কলামে আমরা দুই ধরনের রড ইউজ করতে পারি, 2 থেকে 3 ধরনের রড ইউজ করতে পারি। আমাদের যতটুকু দরকার সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার ইঞ্জিনে বলে দেয়। সেম ওইটা হচ্ছে আপনারা এগুলো করবেন। এরপরে আমরা এখানে লিখে দিই যে ক্লিয়ার কভার ভ্যালু যে 3 ইঞ্চি অ্যাবভ 1.5 ইঞ্চি, রেইনফোর্সমেন্ট 16 ইঞ্চি 60 গ্রেড ডিফর্মার। এটা ডিপেন্ড করে আমরা কিসের উপর ডিপেন্ড করে কি দিয়ে হচ্ছে আমরা ডিজাইন করছি, হ্যাঁ। কত কত গ্রেডের রড ধরে আমরা ডিজাইন করছি বিল্ডিংটা, সেটার উপর। কাস্টিং রেশিও থাকে 1:2 3/4 ডাউন ব্রেক স্পিড, যার এফসি প্রাইম 2700 পিএসআই। আবার স্ট্যান্ড মাস্ট বি সিট ডিউ টু অ্যাবভ ডি। তো এই হচ্ছে মোটামুটি এখানে আমরা একটা ইয়া থেকে। আর এই জিনিসটা আমি একটু দেখাই, এই জিনিসটা কি আমাদের হচ্ছে একটা কলামটাকে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর পর্যন্ত আমি কলামটা এখানে নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের একটা ফ্লোর লেভেল, আর এটা হচ্ছে আরেকটা ফ্লোর লেভেল। আমি তো জানি একটা ফ্লোর লেভেল থেকে আরেকটা ফ্লোর লেভেলের হাইট থেকে 10 ফিট, সেটা হচ্ছে 10 ফিট। এখানে হচ্ছে আমাদের ফ্লোরের নিচে কি থাকে, বিম থাকে। সেম এখানে বিমের নিচে বিম থাকে, বিমটা দিলাম।
এখন এই যে ডিটেলিংটা সেটা হচ্ছে আমরা যে এখানে 5 7 5 করছিলাম সেটারই একটা ডিটেলিং দেখেন। আমাদের অ্যাজ এ কোড আমাদের রডের মাঝখানে কি করতে হবে, 3টা টাই দিতে হবে। এই যে 3টা টাই এখানে দেওয়া ছিল 3U স্টেট আপ, হ্যাঁ। এরপরে যে জিনিসগুলো করতে হবে এখানে দেখেন 2 ফিট 6 ইঞ্চি পর আমরা 5 ইঞ্চি সিসি বাই সিসি এই টাইগুলো ইউজ করব, দেখছেন। এরপরে মাঝখানে আবার সেম ওইখান থেকে এইখানে গোড়া থেকে এখান পর্যন্ত 2 ফিট পর্যন্ত আমরা কি করব, মাঝখানে এই টাইগুলো ইউজ করব 5 ইঞ্চি পর। আর মাঝখানে হচ্ছে যে জায়গাটা থাকবে 5 ফিটে 2 ফিট 6 2 ফিট 6 কত 5 ফিট চলে যায়। আর যে মাঝখানে যে 5 ফিট জায়গাটা থাকবে সেটাতে আমরা 7 ইঞ্চি পর ইউজ করব। এখন আপনি বলতে পারেন যে এখানে কেন কম এখানে কেন বেশি। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে কোড মেনটেন করতে হবে। আর আমাদের কোন কোন জায়গায় ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে ভূমিকম্পের পর সেটা আমাদেরকে জানতে হবে। এখানে অ্যাজ এ কোড মেনটেন করার জন্য আমরা যদি এখান থেকে যে ফার্স্ট, এখানে আরেকটা জিনিস দেখানো উচিত সেটা হচ্ছে এখান থেকে যে ফার্স্টের যে টাইটা সেটা 2 ইঞ্চি পর হবে। মানে এই রডের গোড়া থেকে 2 ইঞ্চি পর এটা হবে। এটা হচ্ছে আমাদের 2 ফিট 6 ইঞ্চি পর। আমাদের এটা হচ্ছে একটা নেগেটিভ জোন হিসেবে কাজ করে। যখন আমাদের ভূমিকম্প হয় তখন আমাদের বিল্ডিংটা এখানে ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে। জয়েন্টে বেশিরভাগ সময় ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে বা ফেল করার সম্ভাবনা থাকে। এই কারণে হচ্ছে আমরা জয়েন্টের টাইগুলা একটু কাছাকাছি দিই, মাঝখানে টাইগুলো একটু কম একটু দূরে দিই, হ্যাঁ। এটা ছিল একটা কারণ। আর আমাদের কলাম রিইনফোর্সমেন্ট বোঝানোর জন্য অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের কলামের যে রডের যে ল্যাপিংটা হয়, আমাদের তো ফুল বিল্ডিং মিলে একটা রড দিয়ে হয় না, ল্যাবের র্যাপিং হয়। ল্যাপিংটা তো অবশ্যই এই 5 ফিটের মধ্যে থাকে। কোনো ল্যাপিং যেন আমাদের এ জয়েন্ট বা 2 ফিট 6 ইঞ্চির মধ্যে, এ জয়েন্ট বা 2 ফিট 6 ইঞ্চির মধ্যে না হয়, সেটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিস যেগুলো আমাদেরকে অবশ্যই জানা দরকার। আর এটা সবটা মিলে হচ্ছে আমাদের একটা কলাম ডিটেইলিং। আমরা আবারও বলছি, ফার্স্টে আমাদের থাকে কলাম লিজেন, যে কোন কলামটা কোন দিকে আছে, কোনটা কোন গ্রেডের। যদি একাধিক কলাম থাকে সেই জন্য আমরা এভাবে করি। এরপর থেকে বেলুদা জিএলএ কিরকম হবে, এরপর আমরা গ্রাউন্ড ফ্লোর দিই। যদি আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে একদম টপ পর্যন্ত সেম হয় তাহলে আমাদের এই রাউন্ড এইটাতেই শেষ হয়ে যাবে, এখানে আর আসবে না। তারপরে আমরা আমাদের নোটগুলা দিয়ে দিই। আর হচ্ছে আমাদের এই কলামের একটা ডিটেলিং দিয়ে দিই। এভাবে হচ্ছে আমরা কলাম ডিটেলিং তৈরি করতে পারি। তো আশা করি আপনারা নিজেদের মতো করে কলাম ডিটেলিং তৈরি করতে পারবেন। আর বেসিক জিনিসগুলো অবশ্যই আমার মনে হচ্ছে আপনারা জেনে গেছেন যে কেন হয়, কিভাবে হয়। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আবার নতুন কোনো কিছু নিয়ে শিখবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, খুদাহাফেজ। আসসালামু আলাইকুম।